এখন ইসলামী দলগুলো আলহামদুলিল্লাহ আমরা আর সামান্য বাকি আছে। যদি ইসলামী দলগুলো এক হয়ে যেতে পারে, মাঠে এতটাই প্রভাব পড়বে, আমি মনে করি নির্বাচনের বিপ্লবী পরিবেশ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। জুলাইয়ের একটি ঘোষণাপত্র পাঠ করা হয়েছে, সেই ঘোষণাপত্রটিতে আলেম ওলামাদেরকে উপেক্ষা করা হয়েছে, ঠিক কিনা বলুন? এবারের দেয়া সুযোগ আমরা পরীক্ষা হিসেবে কাজে লাগিয়ে আগামীর নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী শক্তিকে আমরা ক্ষমতায় নেব ইনশাআল্লাহ। যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টার যেই ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রে অনেক কিছুই আমরা দেখতে পাইনি। সংস্কারের কি করেছেন ওনারা সেটা জাতির সামনে পরিষ্কার করেননি। সামনে নির্বাচন, আল্লাহ শুকরিয়া, দীর্ঘ ফ্যাসিস্ট আমলের পরে আল্লাহ যেহেতু সুযোগ দিয়েছেন, এ সুযোগ এবার কাজে লাগাতেই হবে। সেজন্য আমরা সকলেই বদ্ধপরিকর। আল্লাহ সুযোগ সকলকে বারবার দেন না, তিনি বিপদ দিয়েও পরীক্ষা করেন, সুযোগ দিয়েও পরীক্ষা করেন। এবারের দেয়া সুযোগ আমরা পরীক্ষা হিসেবে কাজে লাগিয়ে আগামীর নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী শক্তিকে আমরা ক্ষমতায় নেব ইনশাআল্লাহ। এটা আমাদের অলীক কোনো কল্পনা নয়, এটা আমাদের বিশ্বাস। আপনারা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মানুষ এতটাই ইসলামের ব্যাপারে আগ্রহী হয়েছে যে গত পরশুদিন সম্ভবত এনসিপির একটা বড় প্রোগ্রাম ছিল ঢাকার শহীদ মিনারে। এটা কি পরশুদিন? 4 তারিখে এনসিপির প্রোগ্রামে আমি দেখলাম একটা ছোট্ট বাচ্চা, মেয়ে বাচ্চাকে সাংবাদিক জিজ্ঞাসা করছে, তুমি কেমন আছো, কেন আসছো? সে তার বক্তৃতায় বলছে, আমি আসছি ওদের সাথে, কিন্তু আমি চাই ক্ষমতায় জামাত ইসলামী আসে। আমার জামাত আর শিবিরকে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ তারা নামাজ পড়ে, রোজা পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার জামাতের সাথেও নামাজ পড়ে। এই জন্য আমার ভালো লাগে জামাত এবং শিবিরকে। শিবিরের আরো গুণ আছে, কারণ যে এই যে প্রোগ্রামটা হলো ফ্রাইডেতে, সেই প্রোগ্রামে আমি ছিলাম। সেই প্রোগ্রামে এক সিরিয়ালে সব কিছু তুলে ধরা হয়েছে, যেন আমরা আবার এগুলো সব মনে করতে পারি যে জুলাইয়ের 5 আগস্টে আমাদের সাথে কি ভয়ঙ্কর দিন হয়েছিল, কি ভয়ঙ্কর দিন হয়েছিল যে একদিন আমাদেরকে স্পট ডেথ গুলি করা হয়েছিল। স্পট গুলি করার সাথে সাথে আমরা মারা যাচ্ছিলাম। রাবার গুলি, টিয়ার শেল সব কিছু লাগানো হয়েছিল এবং সবচেয়ে বিশেষ ছবি যেগুলো ছিল সেগুলো ছিল আবু সাইদ এবং মুগ্ধ। তাদেরকে আমি শুধু এইটা বলতে চাই যে তাদের শিক্ষা নেওয়া উচিত। এই ফেরাউন খারাপ কাজ করেছে, আল্লাহ তাকে ধ্বংস করেছে। নমরুদ খারাপ কাজ করেছে, তাকেও ধ্বংস করেছে। হাসিনা দুর্নীতি করেছে, হাসিনাকে আল্লাহ বাধ্য করেছে এই দেশ থেকে পালানোর জন্য। তো পরের বার যারা লুকিয়ে দুর্নীতিবাজ হবার চেষ্টা করছো তাদেরকে বলতে চাই যে আমরা এখন প্রতিবাদ করতে শিখে গিয়েছি, এখন তোমরা যদি সেম কাজটা আবার করো তোমাদের হাসিনার মতো সেম অবস্থা হবে। আজকে বাংলাদেশের মানুষ জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামী ক্ষমতায় আসার পথে সবচেয়ে বড় বাধা ছিল রাম এবং বামেরা, ফ্যাসিস্টরা। আলহামদুলিল্লাহ, এখন তারা দেশে নাই, তাই ক্ষমতার পথ আমাদের কাছে উন্মুক্ত। এখন জাম্প দিতে হবে, আমাদেরকে মাঠে নামতে হবে। সুযোগ দিয়েছেন আল্লাহ, আশা প্রত্যাশা হাতছানি দিচ্ছে। দেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় নিতে চায়। আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে আমরা যে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছি, সেখানে আমাদের প্রত্যাশার চেয়েও মানুষের সংখ্যা ছিল বেশি, কল্পনাতীত। আমরা আশাবাদী আমাদের এই জাগরণের পিছনে পার্সোনালি আমি যেটা মনে করি আল্লাহর রহমত, দয়া, তারপরে হচ্ছে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের আকর্ষণীয় নেতৃত্ব। উনার চমৎকার বাসনভঙ্গি, উনার কর্মতৎপরতা বাংলাদেশে যারা জামাত ইসলামীকে জানতো না, ভালো করে চিনতো না, পছন্দ করতো না,
বামপন্থীরা পর্যন্ত উনার কারণে জামাতকে ভালোবাসতে শুরু করেছে। বাংলাদেশে হিন্দুদেরকে আমাদের সবচেয়ে বড় বিরোধী শক্তি মনে করা হতো, কিন্তু আমিরে জামাতের আমাদের বিপ্লবোত্তর পরবর্তী টোটাল ভূমিকার কারণে বাংলাদেশের হিন্দুদের অধিকাংশ এখন জামাত ইসলামের উপর আস্থা তৈরি হয়েছে, তার আস্থা রাখছে। অনেক হিন্দু আমাদেরকে বলে আমরা আপনাদের সাথে আছি, ইসলামী দলগুলো কাছাকাছি। এটা আমাদের পরবর্তী ক্ষমতা যাওয়ার আরেকটা সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে। আপনারা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন যে এখন ইসলামী দলগুলো আলহামদুলিল্লাহ আমরা আর সামান্য বাকি আছে। যদি ইসলামী দলগুলো এক হয়ে যেতে পারে, মাঠে এতটাই প্রভাব পড়বে, আমি মনে করি নির্বাচনের বিপ্লবী পরিবেশ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা আমাদের এলাকায়, বিশেষ করে আপনারা যে আসনের আছেন, ওখানকার সকল মতের আলেমদের সাথে সম্পর্ক বাড়াতে হবে। আমি ডক্টর মোবারক ভাইকে অনুরোধ করব, উনি যেন সেখানের ভিন্ন ঘরানার যত স্কুল অফ থট আছে সকল ঘরানার আলেমদের সাথে বসেন। কারণ যেহেতু কেন্দ্রীয়ভাবে এখন আলেমরা কাছাকাছি, সুতরাং গ্রামে গঞ্জে এর প্রভাব পড়বে ইনশাআল্লাহ। কাছাকাছি আলেমরা যদি আসে, মানুষ তো আগে বলতো যে আপনারা হুজুররা এত দল, আমরা কি করব। যেহেতু আমরা কাছাকাছি আসছি, আমরা আশাবাদী আগামীতে একটা বাক্স হবে। যদি সেটা হয়, বিপ্লব আরও ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, আমি ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং নিয়ে এই জন্য আরও বেশি আশাবাদী, কারণ সেখানে অনেকগুলো যোগ্য মানুষের বসবাস। আপনারা পেয়েছেন একজন যোগ্য প্রার্থী, ডক্টর মোবারক হোসেন ভাই, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হওয়া চারটিখানি বিষয় নয়। এমন একজন যোগ্য প্রার্থীকে আপনারা মানুষের সামনে তুলে ধরতে হবে, মানুষকে বুঝাতে হবে। উনার মতো একজন পাওয়ারফুল, একজন ইন্টেলেকচুয়াল পার্সনকে যদি সংসদে পাঠানো যায়, এরকম 10টা 20টা ছাত্র শিবিরের সাবেক সভাপতি যদি আমরা পাঠাইতে পারি, পুরা সংসদকে উনারাই নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ। আল্লাহওয়ালারা, দিনদাররা, আলেম ওলামারা রক্ত দেয়, আর এই রক্তের সুযোগ নেয় কিন্তু বামপন্থীরা। আপনারা দেখেছেন এদেশের গত 53 বছরের ইতিহাসে সব কল্যাণকর কাজে রক্ত দিয়েছে, জান দিয়েছে আলেম ওলামারা, কিন্তু সব সুবিধা নিয়েছে বামেরা। আপনারা গত দিন দেখেছেন যে 24শে জুলাইয়ের একটি ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। সেই ঘোষণাপত্রটিতে আলেম ওলামাদেরকে উপেক্ষা করা হয়েছে, ঠিক কিনা বলুন? তাহলে আলেম ওলামারা এখনোই তো উপেক্ষিত। কি আমরা আন্দোলন করলাম, কি আমরা কোরবানি দিলাম, কি আমরা শহীদ হয়ে গেলাম, এটার কোনো চিহ্নই তো সরকার আমাদের এই ঘোষণাপত্রে রাখে নাই। তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা সবসময় অবহেলিত, নিগৃহীত। দিনের কথা যারাই বলবেন, তাদের কথা কিন্তু ইতিহাস থেকে মুছে ফেলার জন্য একটা শক্তি সবসময় শক্তিশালীভাবে কার্যকরী অবস্থায় থাকে। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং আমাদের এই কোরবানি এখানেই শেষ। আমরা একটা ভালো পরিবেশে চলে এসেছি, আমরা খুব ভালো আছি, এই ভেবে আত্মতৃপ্তি নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এবং আমরা যখন মনের দিক থেকে, শরীরের দিক থেকে, অন্তরের দিক থেকে শক্তিশালী হব, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী আমরা দিন কায়েমের পথে আমাদের আস্থা, বিশ্বাস, শক্তি দিয়ে আমাদের ভোট প্রয়োগ করব, তখনই বলছেন আল্লাহ তাআলা আলাউনা ইন কুনতুম মুমিনিন। এখন আপনারা এখানে বহুত আলেম ওলামারা আছেন, খতিব আছেন, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব আছেন, যে যেখানে দাঁড়ান, সেটা মসজিদের মিম্বার হোক আর চায়ের স্টল হোক, এটা মানুষদেরকে একথা বলেন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। এই কথাটি আপনি শক্তিশালীভাবে মানুষের কাছে উপস্থাপন করতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই বিষয়টি যদি সবখান থেকে, সব জায়গা থেকে, সব স্টেজ থেকে, একেবারে রুট লেভেল থেকে আমরা মানুষদেরকে বুঝাতে পারি, তাহলে আশা করা যায় যে একটি ভালো ফলাফল আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। প্রধান উপদেষ্টার যেই ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রে অনেক কিছুই আমরা দেখতে পাইনি। সেই ঘোষণাপত্রে সংস্কারের কি করেছেন ওনারা, সেটা জাতির সামনে পরিষ্কার করেননি। সেই ঘোষণাপত্রে
যারা 15 বছর খুন করেছেন মানুষকে, লুটপাট করেছেন, যারা অনেক লোককে আয়নাগরে নিয়েছিলেন, যারা হামলা মামলা করে দেশের জনগণকে অতিষ্ঠ করে তুলেছিলেন, তাদের বিচার কি হয়েছে তা কিন্তু গতকালকে তারা বলেননি। আমাদের আমিরে জামাত সকল দলের আগেই রমজানের আগে ফেব্রুয়ারিতে বাংলাদেশের সামগ্রিক পরিবেশকে সামনে রেখে নির্বাচন হতে পারে বলেছিলেন। আমরা মনে করি একটি অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যদি বাংলাদেশে করতে হয়, তাহলে রাজনৈতিক দলগুলোর যে সমস্ত প্রত্যাশা রয়েছে, জনগণ যেটা চাচ্ছে, সেটা খুব দ্রুততম সময়ের মধ্যে দৃশ্যমান হওয়া দরকার। সরকারকে এদেশের জনগণকে আশ্বস্ত করতে হবে যে আপনাদের সকল প্রত্যাশা পূরণ করেই আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত করব। এটা যদি এভাবে পরিষ্কার না করেন, খোলামেলা জাতির সামনে না বলেন, তাহলে জাতি আবারও সন্দেহ সংশয়ের মধ্যে, উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে পড়ে যাবে। নির্বাচন সামনে, এই কয় মাস বহু ধরনের চক্রান্ত হবে, ষড়যন্ত্র হবে। এই সব চক্রান্ত ষড়যন্ত্র কোথায় কারা করছে, কিভাবে করছে, এগুলোর মোকাবিলা আমরা কিভাবে করব, এ ব্যাপারেও আমাদের প্ল্যানিং থাকতে হবে, যাতে করে কোনো ধরনের ষড়যন্ত্র আমাদের এই নির্বাচনকে ব্যাহত করতে না পারে, সেদিকে আমাদেরকে নজর দিতে হবে। এবার একটা সুযোগ পাবো, সেটা হচ্ছে প্রবাসীদেরকে ভোটার করার এবং তাদের ভোট দেওয়ার সুযোগ সরকার দেবে। ইতিমধ্যে সরকার এটা বলেছে, নির্বাচন কমিশন কাজও শুরু করেছে। সুতরাং বুড়িচং ব্রাহ্মণপাড়ার বিদেশে যে সমস্ত ভাইয়েরা বোনেরা আছেন, তাদেরকে কিভাবে আমরা আমাদের পক্ষে নিয়ে আসতে পারি, তাদের কাছে প্রার্থীর মেসেজ পৌঁছানো, তাদের সাথে যোগাযোগ করা, প্রবাসে যারা আছে তাদেরকে দায়িত্ব দিয়ে যারা বাংলাদেশি ভোটার আছে তাদের কাছে যাওয়া, এই কাজটি আমাদেরকে করতে হবে। কারণ প্রবাসে বাংলাদেশের প্রায় 1,30,00,000 লোক আছে বিদেশে। সুতরাং এই বিরাট সংখ্যক ভোটার, এর মধ্যে বুড়িচং ব্রাহ্মণপাড়া আর কি পরিমাণ লোক প্রবাসে আছে, এটার আমাদের তালিকা হয়ে যাওয়া দরকার। কাকে আমরা সেখানে দায়িত্ব দেব, সেই দায়িত্ব ঠিক হয়ে যাওয়া দরকার। এইভাবে ঢাকাতে আমাদের যারা ভোটার আছে ওই এলাকার, তাদের ব্যাপারে আমাদেরকে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া দরকার। তাদের সাথে যোগাযোগ আমাদেরকে এখান থেকে করতে হবে। এভাবে যদি আমরা দেশে এবং প্রবাসে, ঢাকায় আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে যদি ভূমিকা পালন করতে পারি, তাহলে আশা করা যায় আমাদের প্রচেষ্টার দিকে দেখেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিজয়ের ফয়সালা করবেন। ষড়যন্ত্র আমি বলেছি যে হচ্ছে, ভবিষ্যতে আরও হবে। পতিত স্বৈরাচার আবারও বাংলাদেশে গোলযোগ তৈরি করতে চাইবে। তারা এক সময় 4 দলীয় জোট যাতে থাকতে না পারে, এই জন্য তারা ষড়যন্ত্র করেছিল। ভারত এবং আওয়ামী লীগ মিলে 4 দলীয় জোটকে তারা ভেঙেছে, তারা এটাকে বিজয় মনে করে। এখন তাদের ষড়যন্ত্র হচ্ছে ইসলামী দলগুলোকে, জামাতে ইসলামী যেভাবে ঐক্যবদ্ধ করতে চায়, এটাকে আমরা হতে দেব না। ইসলামী দলগুলো যাতে ঐক্যবদ্ধ না হতে পারে, এক বক্সে যাতে তারা ভোট দিতে না পারে, এটাকে ঠেকাতে হবে। এই জন্য ভারত এবং পতিত স্বৈরাচার তারা ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রটা করছে। আমাদেরকে এই ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, বুদ্ধিবৃত্তিক ভূমিকা পালন করতে হবে। আলেম ওলামাদের সাথে যেই শ্রেণীরই হোক না কেন, তাদের সাথে আমাদের সম্পর্ক গভীর করতে হবে। আমাদেরকে জনগণের সাথে সম্পর্ক গভীর করতে হবে। কোনোভাবেই কোনো ধরনের ষড়যন্ত্র যাতে এদেশে ইসলামী আন্দোলন এবং মুসলিম জাতিসত্তাকে ধ্বংস করতে না পারে, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত ভাইরা, এটা আমাদেরকে মনে রাখতে হবে, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, নিজামীর বাংলাদেশ, মুজাহিদের বাংলাদেশ, আব্দুল কাদের মোল্লার বাংলাদেশ, সাইদির বাংলাদেশ,
মীর কাসিম আলীর বাংলাদেশ, অগণিত শহীদের বাংলাদেশ। এটা কারো দয়ার দান নয়, কারো হুমকি দমকি চোখ রাঙ্গানিকে আমরা ভয় করি না। এই বাংলাদেশকে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণধর্মী ইসলামী রাষ্ট্র কায়েম হবে আমাদের চূড়ান্ত লক্ষ্য। সেই লক্ষ্যে আগামী নির্বাচন যাতে অনেক দূর আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, সেই লক্ষ্য নিয়ে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। আমি আমার কথা আর বাড়াতে চাই না। আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি।